আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুরগিদের খানা দিয়ে আমরা এখন যাব ঘাস কাটার জন্য। কাঁচি নিয়ে রেডি করছি। খরগোশগুলো না খাওয়া কালকে থেকে, যার জন্য এখন যাইতে হবে ঘাস কাটার জন্য। এরই সাথে আরেকটা গুড নিউজ হলো, আমাদের যে নিচের থাকের কোয়েল পাখি দেখা যাইতেছে ওরা কেবল ডিম পাড়া শুরু করছে। কালকে কেবল 2টা ডিম পারছে, দেখি আস্তে আস্তে হয়তো বেশি ডিম পারবো। আমরা যে অনেকদিন আগে কোয়েল পাখি আনছিলাম 110টার মতো, এর মধ্য থেকে আমরা একটু কম ডিম পাইতাছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমাদের ডিমগুলো নিয়ে আসছি দোকানে বিক্রি করার জন্য, যেহেতু এখন পাইকারি বিক্রি করতে হয় অনেকগুলো ডিম। যখন আমাদের কোয়েল পাখি 50-60টা ডিম পারতো তখন আমরা দোকানে বিক্রি করে ফেলাইতাম, যেহেতু আমাদের দোকান আছে নিজস্ব। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা ঘাস কাটতে। আর আমাদের খরগোশে কুমলি শাক পছন্দ করে আর সেচি শাক। তো আমরা এখান থেকে শাক টাইপের ঘাস নেওয়ার চেষ্টা করব। তো আমি ঘাস কাটতে কাটতে একটা জিনিস ফিল করলাম যে এক কাকায় আসছে, গরু ছাইরা দিচ্ছে, গরুর মতো ঘাস খাইতেছে আর সে বসে রয়েছে গাছের তলে। তো এই জিনিসটা খুব মানে ভালো লাগলো, কারণ এই ঘাসের জমিতে সেকার ভিতরে বসে থাকতে ভালোই লাগে আলাদা। তো আমাদের ঘাস কাটা শেষ, আমরা চলে আসলাম দোকানে। আর দোকান থেকে আমাদের কোয়েল পাখির ডিম বেচা টাকা নিয়ে আমরা চলে আসলাম বাসার দিকে। আর বাসায় এসে এখন আমরা আমাদের খরগোশকে আমাদের যে ঘাস কাইটা আনছি ওই ঘাসগুলো খাইতে দিমু, কারণ ওরা কালকে থেকে না খাওয়া। কালকে আমরা ঘাস কাইটা আনতে পারিনি, আমরা ওদের কালকে এমনি ভুট্টা মুট্টা ওগুলা দিছি, ওগুলাই ওরা খাইছে কালকে। তো আজকে দেওয়ার সাথে সাথে মানে আমি মাঝখান থেকে 2 ভাগ করতে চাইছিলাম খাঁচাটা, কিন্তু ভাগ করতে পারি নাই। আর ভাগ করছি যেই সুতা দিয়ে বাঁধছি ওই সুতে খরগোশ সেই কাইটা হলাইছে দাঁত দিয়ে। যাই হোক, ওদেরকে আমরা এখন খানা দিয়ে দিলাম। আর এখন আমরা আমাদের কোয়েল পাখির ট্রেগুলো পরিষ্কার করে দিব, কারণ প্রচণ্ড পরিমাণ ময়লা হয়ে গেছে। আর এবার ময়লা হয়েছে তো হয়েছে, ময়লা একদম ঠেকবেগা টাইপের হয়ে গেছে, যাতে যা পরিষ্কার করতে খুবই কষ্ট। আর ঝরঝরা যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না। যেহেতু আমাদের একটা কোকাটেল পাখির বাচ্চা আসছে, যার জন্য ওকে আমরা এখন হ্যান্ড ফিডিং করাই দিব। প্রত্যেক দিন 3 বেলা হ্যান্ড ফিডিং করে দিই আমাদের কোকাটেল বাচ্চাকে। এরই সাথে 2টা বাগজিগার পাখির বাচ্চা দিয়ে গেছে আমার কাকাতো ভাই। আর বাগজিগার পাখি 2টার বাচ্চা একটু অসুস্থ মনে হইলো, যার জন্য আমি হ্যান্ড ফিডিং করাই দিতেছি। আর বিগত 2-3 দিনের মধ্যে আমাদের যে বাগজিগার পাখির বাচ্চা আছে ওই বাচ্চাগুলো বের করে আমরা আবারও ওদের হ্যান্ড ফিডিং করাই দিব। আরেকটা জিনিস দেখেন, আমাদের যে কোয়েল পাখিগুলো আছে এই টয়লেটগুলো থ্যাকবেগা হয়ে যাওয়ার কারণে ওদের পায়ের ভিতরে লেগে গেছে, দলা হয়ে গেছে। জন্য আজকে আমরা ভালোভাবে পরিষ্কার করে দিছি। আর ভাবছি এরপর থেকে আমরা 2 দিন পর পরিষ্কার করব। আর পানির পাত্রে পানি একটু কমাই দিব। আর এরই সাথে একটা গুড নিউজ হলো, আমাদের ইউটিউবে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যে আমাদের সাথে আছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।